আপনি যদি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর হাটে আসেন বা এই গরুর বাজারে আসেন, আমার মতে যে আপনি 100 টাকা হইলেও পার পিস গরুতে সুবিধা ভোগ করতে পারবেন। এতটুক সুবিধা কিন্তু আমাদের এখানে আছে এবং এই গরুগুলো খুবই অর্গানিক, বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন গৃহস্থের গরু এগুলো। এবং এই গৃহস্থগুলো কিন্তু গরুগুলোকে খারাপ জিনিস কিছু পুশ করে না বা খারাপ জিনিস কিছু খাওয়ায় না। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি হচ্ছে আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে আপনারা রাকিবরে ফোন করতে পারেন, তবে এটা পুরোপুরি আপনার উইশের উপরে ডিপেন্ডেন্ট হবে যে তাকে ফোন করবেন কি করবেন না। এখন অনেকে তাকে দালাল ভাবতে পারেন, চোর ভাবতে পারেন, ছেঁচড়া ভাবতে পারেন, ভালো মানুষ ভাবতে পারেন। আপনারা যাই ভাবেন, যদি মনে করেন যে তাকে ফোন করবেন, এই ক্ষেত্রে তাকে ফোন করতে পারেন। আদারওয়াইজ তাকে ফোন করার দরকার নেই। তার বিষয় নিয়ে যদি খারাপ কোনো ধারণা থাকে, তাকে ফোন করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার ভিডিওগুলোকে দেখতেছেন, কেউ পছন্দ করে দেখতেছেন, কেউ অপছন্দ করে দেখতেছেন, কেউ আমারে পাগল ভাবতেছেন, তো কেউ আমারে বলতেছেন যে ভিডিও কেমনভাবে বানান, ভিডিও বানান শিখেন। আমার ভিডিওগুলো এমনই হবে, যদি আপনার পছন্দ হয়, আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে এমন ভিডিওগুলোই আপনি খাবেন। আর আপনি যদি আমাকে পছন্দ না করেন তাহলে আমি যদি সোনাও বানাই দিই তবুও আপনার কাছে ভালো লাগবে না, বিশেষ করে যারা আমাকে অপছন্দ করে। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ জেলার, হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটে আসলে আপনারা মোটামুটি কম দামে গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন। তবে এই কমটা কিন্তু সবার জন্য না, সব জেলার গরু কিন্তু একরকম হয় না, আর সব জেলার মানুষের কিন্তু একই রকম গরুর চাহিদা থাকে না। তো অবশ্যই যারা আসবেন, এই গরুগুলো দেখছেন, এই গরুগুলোর দাম আমি কিছু আপনাদেরকে আমার মতো করে জানাবো, যে গরুটা সেম প্রাইস বা দেখা যাচ্ছে যে এই প্রাইসের মধ্যেই বিক্রি হবে, সেই দামগুলো আপনাদেরকে আমরা আজকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা কিছু লট আকারের গরুতে গেলাম, যেগুলো দাঁত হয়েছে, কোনোটা দাঁত হয় নাই, কোনোটা দাঁত পড়ছে, তবে এইগুলো ঈদের জন্য পারফেক্ট কালেকশন হতে পারে। তো এখানে ধরেন যে কয়টা আছে, 1টা 2টা যাই হোক, এখানে 6টা থেকে 7টা গরু আছে। তো এই 7টা গরু আপনারা যদি 1 লক্ষ থেকে 1,17,18 হাজার টাকা হয়, এই 7টা গরু কিন্তু আপনারা কিনতে পারবেন হয়তো বা 1-2 হাজার টাকা এইদিক ওদিক। এই গরুগুলো কিন্তু সবই গ্রামের গরু এবং বিভিন্ন গৃহস্থের গরু, এগুলো লট আকারে বিক্রি করা হয়। তবে এই হাট থেকে এই হাটের মধ্যেই দোকাতে বাঁধা হয়, কারণ রাজশাহী সিটি হাটের জন্য এই গরুগুলোকে এরা কিনে আর কি, যারা দোকাতে গরুগুলো বেচা কিনা করে এরা কিন্তু এই হাট থেকেই কিনে, এই হাটের মধ্যেই বেঁচে রাখে। তবে আপনারা সিঙ্গেলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন যদি হাতে একটু সময় থাকে। এছাড়াও আরেকটা লটে যদি আপনাদেরকে আমরা একটু দামগুলো ধারণা দেই, এদেরকে যদি আমি জিজ্ঞেস করি এরা কিন্তু অনেক বলবে, তবে আমি সঠিক দামটা আপনাদেরকে বলবো। যদি মনে হয় যে সঠিক, তাহলে আপনি বলবেন যে ভাই ঠিক আছে। তারপরেও যদি আপনাদের কাছে বেশি মনে হয়, সেটাও বলবেন যে ভাই একটু দাম বেশি আছে, তবে যেটা লিগ্যাল সেটা আপনাদেরকে বলবো। এখানে গরুটি দেখছেন, এখানে বেশ কয়েকটা গরু আছে, প্রায় 10-12টার মতন লট গরু আছে। তো ওই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে 1,25,000 টাকা করে দিতে হইতো। তো এখানে আরও গরু আছে বা অনেক গরু এখানে রয়েছে, যে সকল গরুগুলো আপনাদেরকে আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব বা টাচ দেওয়ার চেষ্টা করব। তো এই যে আবারও আপনাদেরকে সেই লটে আমরা নিয়ে আসছি। এই লটের গরুগুলো কেনার জন্য আপনাদেরকে প্রত্যেকটা গরুর জন্য লটে কিনতে গেলে 1,25,000 করে দিতে হবে। আমরা যদি আসলেই আপনাদেরকে আরও কিছু গরু দেখাই, তো এই গরুগুলোর প্রাইস কিন্তু এর চাইতে বেশি যাবে না। আমি 2-1 হাজার টাকা বাড়িয়েই বলছি, যেন আপনারা আমাদের উপরে বা বিশেষ করে আমার উপরে না বলতে পারেন যে ভাই মিথ্যা বলতেছেন, ভাই উমুক বলতেছেন, তুমুক বলতেছেন। ভাই এখানে 2টা গরু দেখছেন, এই লাল 2টা কিন্তু 1,20,000 টাকা করে লাগবে, এবং এই যে এখানে 2টা দেখছেন 1,10,000 থেকে 12-13 হাজার টাকা করে, ওই 2টা লাগবে কালো এবং সাদাটার। তো এই গরুর প্রাইসগুলো এমন হবে। তো এই গরুর প্রাইসগুলো যদি মনে হয় যে আপনার কাছে এক্সপেন্সিভ বা অনেকটা বেশি, এই গরুগুলোর কিন্তু মাংসের কোনো হিসাব হবে না, পালার গরুর কিন্তু কোনো মাংসের হিসাব হবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তারপরে দিন শেষে তো মাংসের হিসাব একটা থেকেই যায়। তবে এই পালার গরুগুলো কখনো 28,000 টাকা পরে, কখনো দেখা যাচ্ছে যে 27,000 পরে, কখনো 30,000 পরে। এমন হইলেও যে কম্পিটিশনে গরু কিনতেছেন 33-34 হাজার টাকাও মন পড়ে যাবে পালার গরুগুলো। এখন একটা গরু আসছে 5-6টা পাটি একসাথে একটা গরু দেখতেছেন, তখন দেখা যাচ্ছে যে একজন বিক্রেতার ডিমান্ড বেড়ে যাবে, সে কিন্তু তার গরুর দাম বাড়ায় দিবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝবেন। এবং আপনি কোন জেলা থেকে আসছেন সেটা কিন্তু আমার অজানা। আপনি যে জেলা থেকে আসছেন হয়তোবা সেই জেলার মানুষগুলো কিন্তু এই গরুগুলো হয়তোবা নাও খাইতে পারে, এই গরুগুলো কিন্তু তাদের সাথে নাও যাইতে পারে। তবে দিন শেষে এতটুকুই কথা যে যারা ভালো গরু কিনতে চান, খামার উপযোগী গরু কিনতে চান,
তারা কিন্তু চলে আসবেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে। দাম যেমনই হোক না কেন সবচেয়ে ভালো জিনিসটাই আপনি এখান থেকে নিয়ে যাইতে পারবেন। প্রত্যেকটা গরুকে আপনি চয়েসের বাইরে রাখতে পারবেন না, প্রত্যেকটা গরুকেই আপনার চয়েস করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং এই এলাকার গরুগুলো পুরোপুরিভাবেই ফিডমুক্ত এবং হচ্ছে যে মেডিসিন মুক্ত। দেখা যাচ্ছে যে এই গরুগুলোকে হাইব্রিড কোনো ধরনের কোনো খাবার খাওয়ানো হয় না। এই গরুগুলোকে দেখা যাচ্ছে গম এবং ভুট্টা এরা নিজেরাই চাষ করে এবং নিজেরাই মিল থেকে ভেঙে নিয়ে আসে, নিজেরাই এগুলোকে খাওয়ায়। এছাড়া ভাতের মার অনেকেই আপনারা চিনেন, ভাতের মার পাশে এই গরুগুলোকে খাওয়ানো হয়। ভাতের মারে কিন্তু অনেক শক্তি আছে, এটা আপনারাও অনেকেই জানেন। তবে যাই হোক, দিন শেষে এতটুকুই বলবো যে আপনারা অনেকেই রাকিব ভাইরে ফোন দেন, রাকিব ভাইকে নিয়ে আপনাদের অনেকের মত আছে যে রাকিব ভাই দালাল, কি সে আপনাকে হেল্প করবে। রাকিব ভাই মূলত আমি বলি, তাকে যদি আপনি দালাল মনে করেন আপনাকে হেল্প করার জন্য, তাহলে তো সেই 1 নাম্বার দালাল। আর মনে যদি করেন যে না, সে আপনাকে একজন হেল্প করছে বা একজন মানুষ আপনাকে হেল্প করছে, সে একজন হেল্পম্যান, তাহলে তাকে আপনি হেল্পম্যানই বলতে পারেন। বা আপনাকে হেল্প করছে বা বিভিন্ন জায়গা দেখাইছে, তাহলে তাকে হেল্পম্যানই বলতে পারেন। বাট লিসেন, আপনাদের কখনও কি এরা বাজে কথা বলছে? কখনও কাউকে প্রেশার ক্রিয়েট করে কাউকে গরু কিনেছে? আপনি ব্যতীত কোনো গরু কিনছে? আপনার দাম নির্ধারণ ছাড়া সে গরু কিনতে পারবে? আপনি একটা গরুর দাম ধরেন, এই গরুটার দাম 1,15,000 থেকে ধরেন 18,000 টাকা লাগবে। এই গরু দুটো কিনতে গেলে দেখা যাচ্ছে 1,35,000 না 2,35,000 থেকে 40,000 টাকার কাছাকাছি যাবে। তো এই গরু দুইটা যখন আপনি ওকে বলবেন যে আমাকে 2,20,000 টাকা দিয়ে কিনে দাও, 2,20,000 টাকা দিয়ে সে যদি কিনে দিতে পারে তাহলে আপনি তার কাছে কিনলেন, আর সে যদি না পারে তাহলে আপনি নিজে নিজেই কিনলেন ভাই। তাহলে তাকে দালাল বলেন, হালাল বলেন, ফালাল বলেন, এইগুলো আমি মনে করি যে একজন মানুষের সম্পর্কে এই আবিঝাবি তার সাথে না মিশা। রাকিবের বাসায় অনেক মানুষ আসছে, অনেক মানুষ তার বাসাতে ফ্রি থাকছে, ফ্রি খাইছে। এখন রাকিবের লাভালাভটা কি? রাকিবের তো লাভালাভ তো অবশ্যই আছে। আপনি যখন একটা গরু কিনবেন, এক গাড়ি গরু কিনবেন, তাকে যদি যোগানদার হিসাবও রাখেন গরুগুলো যোগানোর জন্য, তারপরেও তো দিন শেষে তাকে আপনি 1,500 টাকা দিয়ে যাবেন, তার তো সেটা লাভ লাভ না? সে নিজে গরুর ব্যবসা করে। অনেক সময় এখানে আমাদের এখানে যেহেতু 2টা হাট আছে, তারা 2টা হাটের ব্যবসা করে, শনিবার মঙ্গলবার, তা বাকি দিন তারা বসে থাকে। তো আপনি যদি তাকে নিয়ে ঘুরেন বা গ্রামের গরুগুলো দেখেন, তাহলে এইখানে তো দালালের মানে না। তার মানে তো মনে করেন যে এরকম যদি হয় তাহলে তো আমরা সবাই দালাল, আমরা কোনো না কোনো কিছুরই দালালি করি, তাই না? আমি যদি অফিসে চাকরি করি তাহলে বিভিন্ন জায়গাতে আমাকে দালালি করতে যাইতে হয়। আমি যদি একটা ব্যাংকে চাকরি করি, বিভিন্ন মানুষকে অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে দালালি করতে হয়। তো পুরো বাংলাদেশটাই তো দালালে ভরা। তাহলে আপনি দালালের বাইরে যাবেন কোথায়? দালালের বাইরে তো যাওয়া সম্ভব না। অনেক দালাল আছে যারা সবসময় ভালো কাজ করে। আপনারা রাকিবকে যদি পছন্দ না হয় রাখার দরকার নেই। তবে কমেন্ট বক্সে এসে আজেবাজে কিছু বলার প্রয়োজন আমি মনে করি যে আপনাদের নাই। কারণ আপনি এখানে আসেন, এখানে মিশেন, যদি তারপরও আপনাদের খারাপ লাগে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমনই মানুষ বা এমন এই মানুষগুলো যে আপনার কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি যদি আপনার ক্ষতি করার চেষ্টা করি, আমার বিরুদ্ধে আমার এলাকার কম করে 10-20 জন দাঁড়ায় যাবে আমার সাথে ঝগড়া করার জন্য। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই বিষয়টা আপনারা মাথায় রেখে আমাদের সম্পর্কে বা আমাদের এলাকা সম্পর্কে বাজে কথা বলবেন। আপনারা এখানে আসছেন, আপনাদের গরু হয় নাই, এটা হচ্ছে যে একটা ব্যাড লাক। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে তো আপনি কখনো কাউকে ব্লেম করতে পারেন না। অবশ্যই আল্লাহ আপনার এখানে চাইনি কিছু ভালো, বা এখানে আপনার ভাগ্যতে ছিল না যে এখানে আপনি গরু কিনবেন, তাই আপনার হয় নাই। এটি যদি আপনার ভালো কিছু থাকতো বা ভালো কিছু হইতো, তো দেখা যাচ্ছে এখানে আপনি গরু কিনতে পারতেন, বা আল্লাহ হয়তো বা আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রাখছে। এই বাজারে গরু কিনলে হয়তো ক্ষতিগ্রস্ত হইতেন, এই বাজার হইল না, হয়তো বা অন্য বাজারে যাবেন, এবং এই বাজারে আসার ফলে দেখা যাচ্ছে যে আপনার একটা অভিজ্ঞতা হইল। তো যাই হোক, আপনারা আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরু কিনবেন, না লাগলে কেনার দরকার নাই। এখানে কোনোভাবে কোনো প্রলোভন বা কোনো ধরনের কোনো লোভ দেখানো হচ্ছে না। 2-4-5 হাজার টাকা সুবিধা পাওয়া বা সুবিধার কথা বলা, এটা আমি মনে করি যে খারাপের কিছু না। এখানে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই প্রত্যেকটা গরুতে 20,000 টাকা করে বেশি দিয়ে কিনতে হবে, আপনি আসবেন? আপনি কি আসবেন? এখানে আসবেন না। আর এখানে তো এরকম কোনো কিছু হয় না। অনেক মানুষ আসছে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে। আপনি শুধু ঘরে বসে থেকে একটা মোবাইল হাতে নিয়ে মনে করেন নিজেকে অনেক বড় কিছু ভাবতেছেন, যে না জানি আপনি অনেক বড় কিছু, 2টা কমেন্ট করে দিয়েছেন, 2 অক্ষরে 2টা লিখে দিয়েছেন, আপনি মানুষকে বুঝাতে চাইতেছেন আপনি অনেক শিক্ষিত, আপনি হাই এডুকেশন পারসন, এরকম কিছু বোঝাতে চান না? যে 2টা ব্যাড কথা লিখে দিয়েছেন, মানে আপনি নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন কমেন্ট বক্সে, যে না আমি কত বড় দেখা যাচ্ছে যে ক্ষমতাশীল, আমি একজন মানুষকে বাজে কথা বলে দিছি। তো যাই হোক, বাজে কথা বলার আগে 100 বার ভাববেন যে এই কাজটা হয়তো আপনার সন্তানও করতে পারতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।